7 নম্বর গুণ হলো ওয়াল্লাযিনা ইয়াদউনা মা ইলাহান আখার। আলহামদুলিল্লাহ বলেন। এরা যখন কোনো জিনিস চায় একমাত্র আল্লাহর কাছেই চায়, কারো কাছে চায় না। চাইতে হবে কার কাছ থেকে? জুতাও যদি আপনার ছিঁড়িয়া যায়, জুতা ছিঁড়ে গেল পথ চলতে চলতে, এখানে মুসির শরণাপন্ন হওয়ার আগে শরণাপন্ন হতে হবে আল্লাহর। কার? যা আল্লাহ তুমি একটা মুসির ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তা না করি আপনি আগে মুসার ওই কি বলে আপনার মুসির ব্যবস্থা করার জন্য গেলেন, কিন্তু আল্লাহর নাম নিলেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি বিনয়ী হলেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন বেঈমানেরা হত্যা করার জন্য অস্ত্র নিয়ে পিছনে পিছনে ছুটছিল, জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের পার্শ্বে দাঁড়াইয়া তিনি বলেছিলেন, গাছ রে তুমি আমাকে রক্ষা করো। গাছটার সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল, দুটি ফাঁক হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন। কড়া চিরতে চিরতে যখন মাথা পর্যন্ত চলে আসলো, জাকারিয়া বলতেছে, আল্লাহ তোমার নবী, কড়া দিয়ে চিরা যাবে, তুমি কি দেখো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া রে তুমি যখন দৌড় শুরু করে দিয়েছিলে, আমার কুদরতি পা মোবারক দুটা তোমার পায়ে আমি লেগে দিয়েছিলাম। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত তুমি যদি একসাথে আলাতুল যদি তুমি দৌড় মারো, আলাতুল আরবি শব্দ, যদি তুমি দৌড় মারো তবুও তোমার কখনো হাফসি লাগবে না, তুমি কখনো ক্লান্তি হতে না। আলহামদুলিল্লাহ বলো। কিন্তু তুমি আমার কাছে সহযোগিতা না চাইয়া তুমি গাছের কাছে সহযোগিতা চাইছ। তুমি যদি আর কোনো কথা বলো জাকারিয়া, তাহলে নবীর দপ্তর থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। তাহলে চাইতে হবে কার কাছে? জাকারিয়ার একটা ভুলের কারণে শয়তানের করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত হতে হয়েছে। যদি আল্লাহর সহযোগিতা চাইতো তাহলে জাকারিয়া গোটা দুনিয়া দৌড় মারত, কখনো ক্লান্তি হতো না। কাফের বেঈমান মুশরিক ক্লান্তি হয়ে পড়ে যাইতো, ঠিক কিনা? এই জন্য চাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর মনোনীত বান্দাদের যতগুলো গুণ আছে এদের গুণ হলো আল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ ছাড়া আর কারো কাছে যাবে না। সন্তান নাই, চাইবেন কার কাছে? কথা বল। টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেওয়ার মালিককে, যার কাছে চাবেন, যার মারফতে হোক না কেন, আগে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যারা চায় এরা হলো বিনয়ী, আল্লাহর মনোনীত বান্দাদের মধ্যে হলো একজন। আর আল্লাহর যে সমস্ত ভালোবাসার মনোনীত বান্দা আছে তার এটা হলো আরেকটা গুণ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহর মনোনীত বান্দা হওয়ার, মনোনীত বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমার সকলে বলে আমিন। সবাই যেন আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।